সবার প্রথমেই তোমাদের সবাইকে জানাই মেরি ক্রিসমাস। আর এই ক্রিসমাসে আমাদের ছোট্ট সান্টাকে কিন্তু আমরা সাজাতে নিয়ে চলে এসেছি আমাদের স্টুডিওতে। আগে থেকেই ভেবে রেখেছিলাম যে পুতুলকে নিয়ে একটা শ্যুট করব এই ক্রিসমাসে। তো সেই মতো বর্মশাই কিন্তু ওর জন্য একটা ড্রেস নিয়ে চলে এসেছিল। বর্মশাই ব্যস্ত থাকার দরুন পুতুলের 4 মাসের ফটোশ্যুটটা আমাদের করাই হয়ে ওঠেনি। তাই ভেবেছিলাম যে ক্রিসমাসে একটা ফটোশ্যুট করা যাক। বিপ্লবও আমাদেরকে একটু হেল্প করছিল এখানে ডেকোরেট করার জন্য। যেহেতু পুতুল একটু বড় হয়ে গেছে, তো ওকে নিয়ে ফটো তোলাটা একটু চাপই হচ্ছিল। কোনো এক জায়গায় ও স্থিরই হয়ে থাকছিল না। আমরা তবুও চেষ্টা করে যাচ্ছিলাম যাতে ওর কয়েকটা ভালো ছবি আমরা পাই। কিন্তু প্রথম দিন আমরা যখন ওর শ্যুটটা করতে চাই, ও কিন্তু ভীষণ কান্নাকাটি করছিল কয়েকটা ফটো তোলার পর। তারপর আর কি, কান্না আর থামলই না। সেই দিনের শ্যুটটা পুরোপুরি ক্যান্সেল করতে হলো আমাদের। পরদিন আবার ওকে সেই একই রকমভাবে সাজিয়ে আমরা চলে গেছিলাম স্টুডিওতে। সেদিন কিন্তু পুতুল বেশ ফুরফুরে মেজাজে ছিল, আর সেদিনের ছবিগুলো বেশ ভালোও এসেছিল। সবশেষে এটাই বলবো যে 2024 আমাদের কেমন কাটলো এটা যদি তোমরা জানতে চাও, তাহলে বলবো 2024-এ আমাদের জীবনে এত ওঠানামা এসেছে, তার মধ্যে যদি সবথেকে ভালো কিছু হয়ে থাকে তা হলো পুতুল। পুতুল কিন্তু আমাদের জীবনে ছোট্ট সান্টা রূপেই এসেছে। ওকে নিয়েই আমাদের বছরের এই বাকি দিনগুলো কিন্তু বেশ ভালোভাবেই কেটে গেছে। তোমরাও পুতুলকে এত ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। নতুন বছর আসতে চলেছে, তোমরা আমাদের আশীর্বাদ করো যাতে এভাবেই আমরা পুতুলকে নিয়ে হেসে খেলে বাকি দিনগুলো কাটিয়ে দিতে পারি। যখন পুতুল ছোট ছিল সেই শ্যুটগুলো করার সময় তো পুতুলের এরকম কোনো কান্নাকাটি কিছুই বুঝতে পারিনি। কিন্তু এখন যেহেতু ও একটু বড় হয়েছে, তো ও কিন্তু শ্যুটের সময় কখনো কাঁদছিল, আবার কখনো জোরে জোরে হাসছিল। আর একবার যদি ও কান্না ধরে তাহলে আর শ্যুট হবে না, সেটা ভেবেই আমরা ওকে নানা রকমভাবে হাসানোর চেষ্টা করছিলাম পরের দিনের শ্যুটটাতে গিয়ে। ভিডিও শেষে সেদিনের কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা কিন্তু দেখে জানিও কেমন লাগলো। আর হ্যাঁ, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।